প্রতি সপ্তাহে নিরামিষের দিন আসলেই আমাদের ভাত বেশি হয়ে যায়, তাই নিরামিষের দিন আসলেই শাশুড়ি মা আমাকে চাল কম করে নিতে বলেন। সেই মতো আজও আমাকে কম করে চাল নিতে উনি বললেও আমি এক প্রকার ইচ্ছে করেই 2 মুঠো চাল বেশি নিয়েছিলাম। তাই ভাত বানানোর পরে পরিমাণটা বেশি হওয়াতে উনি বুঝেই নিয়েছিলেন চালটা আমি ইচ্ছে করেই বেশি নিয়েছি। ওনার কথা ওনারই সংসারে মানা হয়নি দেখে ওনার বকাঝকা স্টার্ট হয়ে গেছে, কিন্তু খানিক সময় যেতে না যেতেই ওনার বকাবকি ক্রমশ বাড়াবাড়ি হচ্ছে দেখে ওনাকে শান্ত করার জন্য আমি এক প্রকার বাধ্য হয়েই বললাম, মা দেখো আজ নিরামিষ হলেও এক থালা ভাত খেতে তুমি বাধ্য হবা। আচ্ছা বৌমা, আমিও দেখি তুমি নিরামিষ কি এমন পদ বানাও যাতে সবাই এক থালা ভাত খেতে পারে। এই বলে উনি তো চলে গেছেন ঠাকুর ঘরে, কিন্তু আমি কি রান্না করব এটা ভেবে কোনো কুল না পাওয়াতে হঠাৎই চোখ গেল কাঁঠালের ওপর। তাই ওই প্রতিদিনের মতো নিরামিষ কাঁঠালের তরকারি না বানিয়ে একটু অন্যরকম করেই বানালাম কাঁঠালের কোপ্তাকারি। আর রান্নাটা এতটাই টেস্টি হয়েছিল সবাই কিন্তু ভাত চেয়ে নিয়েছিল।